তা ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, আজ অরবিন্দ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আজকে রাজার লোক লস্কর সবাই মিলে অরবিন্দকে বেঁধে নিয়ে গেলেন কোথায়? এই শ্মশানের কাছে। চারজনেতে কাঁধে করে নিলেন, মাছের খাটিয়ায় করে বাঁধলে। এই ভক্তমণ্ডলী ভক্তিপতি মা। অরবিন্দ ছিল রাজার জামাই, রাজ ঐশ্বর্য আছে তার, কিন্তু এত কিছু থাকার সত্ত্বেও শেষের দিনে ওই বাঁশের খুঁটি, বাঁশের খাটিয়ায় করে বেঁধে নিয়ে গেল। তাই তো বৈষ্ণব মহাজন বলছে, গো আমাদের এই মানব মানব দেহটা এই যে ক্ষণিকের জন্য, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, এই আছে এই নেই। আমার টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, অলংকার আছে, এই যে অহংকার, আমার এই যে টাকা পয়সা অর্থ অলংকার, এগুলো কিন্তু কিছুই আমাদের সঙ্গে যাবে না। শেষের দিনে সঙ্গে যাবে শুধু এই কৃষ্ণ নাম, হরি নাম। অরবিন্দ দেহ যখন নিয়ে যাচ্ছে, সবাই মিলে কি বলছে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। সবাই মিলে নিয়ে যাচ্ছে আর মুখে বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাই তো বৈষ্ণব মহাজন বলছো, গো শোনো শোনো শোনো, আলে হরি বলো রে আমারে মনে রাখো না, এই মানব জনমে কইরাবে কইরো না। হরি বলো রে, হরি বলো রে আমার মনে রচনা, মানব দেহের গৈরাব করো না। হরি বলো রে, হরি বলো রে, বলো রে আমার মনে রাখো না, মানব দেহের গৈরাব কইরো না। হরি বলো রে, হরি বলো রে আমার মনে রচনা, ওই মানব দেহের গৌরব করো না। মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড, ওই মানব দেহের রথের ভাণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড। মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড। ওই মানব দেহ মাটির ভাণ্ডরে, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড রে। তাই সময় থাকিতে দুবাহু তুলিয়া, সময় থাকিতে দুবাহু তুলিয়া, সবাই মিলে সময় থাকিতে দুবাহু তুলিয়া, সময় থাকিতে দুবাহু তুলিয়া, বলো কৃষ্ণের নাম। হরি বলো রে, হরি বলো রে, বলো রে আমার মনে রাখো না, মানব দেহ গৈরাব কইরো না। হরি বলো রে, হরি বলো রে, বলো রে আমার মন রচনা, মানব দেহের গৌরব করো না। মানব দেহ পদ্ম পাতার দিবানি শিকারে তলমান, মানব দেহ পদ্ম পাতার বাদি শিকারে চলমান, মানব দেহ পদ্ম পাতার দোলা লাগিলে কলে তলমান। ওই মানব দেহর পদ্ম পাতার দোলা লাগিলে
আমিও থাকিতে দুবাহু তুলিয়া বলে তো কৃষ্ণের নাম হরি বলো রে হরি বলো রে বলো রে আমার মনের রচনা মানব দেহের গৈরাম কইর না ওরে ধরে হরি বলো রে হরি বল হরি বল হরি বল হরি বল মানবদের গৌরব করুণা হরি বলো রে বলো রে আমার মনের রচনা মানবদের গৌরব করুণা। তাই অরবিন্দের দেহটাকে শ্মশানে পুড়িয়ে ছাই করে দেয়া হলো। আর এদিকে উমাতারার বয়স তখন কত না 7 বছর। 7 বছরের উমাতারা সে বিয়ের মানে জানে না, বোঝে না। তাই উমাতারার মা চন্দ্রিকা দেবী বলছে, আরে এই উমা রে, আজ যে তোর কি ধন হারিয়ে গেল তুই তো জানিস না। তাই উমা রে, তুই তো জানিস না তোর কি ধন হারিয়ে গেল। এ ধন যে আর জীবনে ফিরে পাবি না উমা। তাই একটিবার কাঁদ উমা, একটিবার কাঁদ। কিন্তু উমা তারা যে কিছু বোঝে না, কিছু জানে না, শুধু মায়ের দিকে তাকিয়ে আছে, কিচ্ছু বুঝতে পারছে না। আর রানী চন্ডিকা দেবী বারবার করে বলছে, উমা রে, আজ তোর কি ধন হারালো জানিস? তবে শোন উমা, শোন। ওরে পুরিল রে তোর কপালে উমা, উমা হারালো তোর পতি। আরে ভাঙল রে তোর হাতের শাখা, শূন্য হলো কপালুমা রে তোর কপালুমা হারালো তোর পতি। ভাঙলো রে তোর হাতের শাখা, শূন্য হলো স্মৃতি। ভাঙলো রে তোর হাতের শাখা, শূন্য হলো স্মৃতি। পুরিল রে তোর কপালে উমা, পুরিল রে তোর কপালে উমা, হারালো তোর পতি। ভাঙলো রে তোর হাতের শাখা, শূন্য হলো স্মৃতি। ভাঙলো রে তোর হাতের শাখা, শূন্য হলো স্মৃতি। পুরো রে তোর কপালুমা, পুরো রে তোর কপালুমা হারালো তোর পতি। ভাঙলো রে তোর হাতের শাখা, শূন্য হলো স্মৃতি। ভাঙলো রে তোর হাতের শাখা, শূন্য হলো স্মৃতি। নাই ছেড়ে নাই দাদা এ বিদায়, নাই ও যে নাই জানায় বিদায়। নাই ছেড়ে নাই দাদা এ বিদায়, নাই ও যে নাই জানায় বিদায়। ভাঙলো রে তোর হাতের শাখা, শূন্য হলো স্মৃতি।
সমাজে বিধবাদের কোনো স্থান ছিল না। তাই রাজকন্যা হয়েও উমা তারাকে রেখে এলেন ওই কৃষ্ণ মন্দিরে। কৃষ্ণ মন্দিরের মাঝে উমা তারা বড় হয়। দেখতে 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 কয়েকটা বৎসর কেটে গেল। দেখতে দেখতে উমা তারার বয়স হয়ে গেল 16 বৎসর। আর 16 বৎসরের উমা তারা কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ পূজা করে। আর এমন সময় মহামণি দুর্বাসা মণি চলেছে কোথায়? আজ মহামণি দুর্বাসা মণি চলেছে ওই রাজবাড়িতে। কেন না? দুটো সেবা নেওয়ার জন্য। কেমন হবে চলেছে গো? আজ মণিবারে চলিতেছে, আরে মুখে হরি বলিতেছে, আজ নেচে নেচে, আজ নেচে নেচে, আজ নেচে নেচে চলে রাজে বাড়ি বাড়ি গো, নেচে নেচে চলে রাজে বাড়ি। উলো ধরে মনিবার চলিতেছে, মুখে হরি বলিতেছে, মনিবার চলিতেছে, মুখে হরি বলিতেছে, নেচে নেচে, নেচে নেচে, নেচে নেচে চলে রাজবাড়ি বাড়ি গো, নেচে নেচে চলে রাজবাড়ি। মনিবার চলিতেছে, মুখে হরি বলিতেছে, মনিবার চলিতেছে, মুখে হরি বলিতেছে, নেচে নেচে, নেচে নেচে, নেচে নেচে চলে রাজবাড়ি বাড়ি গো, নেচে নেচে চলে রাজবাড়ি। মনিবার চলিতেছে, মুখে হরি বলিতেছে, নেচে নেচে চলে রাজবাড়ি বাড়ি গো, নেচে নেচে চলে রাজবাড়ি। হরি বলিতেছে, মনিবার চলিতেছে, মুখে হরি বলিতেছে, নেচে নেচে, নেচে নেচে চলে রাজবাড়ি বাড়ি গো, নেচে নেচে চলে রাজবাড়ি। আনন্দে চলে মনি সেবা পাবার লাগে, আনন্দে চলে মনি সেবা পাওয়ার লাগে, আনন্দে চলে মনি সেবা পাবার লাগে, আনন্দে চলে মনি সেবা পাওয়ার লাগে। রাজার কাছে, রাজার কাছে, রাজার কাছে করবে সেবা দাবি দাবি রে, রাজার কাছে করবে সেবা দাবি। মনিবার চলিতেছে, মুখে হরি বলিতেছে, মনিবার চলিতেছে, মুখে হরি বলিতেছে, নেচে নেচে চলে রাজবাড়ি বাড়ি রে, নেচে নেচে চলে রাজবাড়ি। করা চলিতেছে, বলিতেছে, নেচে নেচে, নেচে নেচে, নেচে নেচে চলে রাজবাড়ি বাড়ি রে, নেচে নেচে চলে রাজবাড়ি বাড়ি রে, নেচে নেচে চলে রাজবাড়ি বাড়ি রে, নেচে নেচে চলে রাজবাড়ি। আজকে মনিবার চলেছে রাজার কাছে সেবা নেবে বলে। আর রাজা যেই না মনিবারকে লক্ষ্য করেছে অমনি ভয়ে ভীত হয়ে গেলেন। কেন? এই মনির নাম হলো দুর্বাসা মনি। এই পান থেকে চুন খসলেই অভিশাপ দিয়ে বসে। তাই মহারাজ কি করলেন? মনিবারকে নিয়ে গেলেন কোথায়? নাই উমা তারার কাছে, কৃষ্ণ মন্দিরে। আর এই কৃষ্ণ মন্দিরে উমা তারা মনিবারকে সেবায় সন্তুষ্ট করলেন। আর সেবায় সন্তুষ্ট হয়ে উমা তারাকে মনিবার বর দিলেন, শোনো মা, তোমার সেবায় আমি সন্তুষ্ট, তোমার সেবায় আমি তৃপ্তি লাভ করেছি। তাই শোনো মা, আমি তোমায় আজ আশীর্বাদ দিলাম, তোমার কোল আলো করে একটি পুত্র সন্তান জন্ম নিক, জন্ম নিক, জন্ম নিক। যেই না এই কথা বলেছে উমা তারা চিৎকার করে বলে উঠল, মণিমা, মনিবা, 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 মণিমা, এবার আপনি ফিরায় দিন, মণিমা, এবার আপনি ফিরায় দিন। আমাকে বর দেওয়ার আগে একবার আমার দিকে তাকিয়ে দেখলেন না আমার হাতে শাখা আছে কিনা?
একবার আমার দিকে তাকিয়ে দেখলেন না আমার সেতুতে সিঁদুর আছে কিনা। এবার আপনি বিদায় নিন মণিমা, এটা আমার জীবনে আশীর্বাদ নয় মণিমা, এ আমার জীবনে অভিশাপ। এবার আপনি বিদায় নিন। আমি যে বাড়ির বিধবা মণিমা, আমি যে কিন্তু মনে বাক্য কখনো মিথ্যা হয় না। যে কথা একবারে মুখ থেকে বেরিয়ে গেছে সে যে আর ফিরিয়ে নেওয়া যাবে না। তাই নিজের ভুল বুঝতে পেরে মণিবার সেখান থেকে মাথা নিচু করে চলে গেলে। আর এদিকে প্রত্যেক দিনের নেয় উমতারা কৃষ্ণ পূজা করে, কৃষ্ণ সেবা করে। প্রত্যেক দিনের নেয় কৃষ্ণ পূজা, কৃষ্ণ সেবা করে। যখন তুলসী পত্র সেবা করেছে, এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। কি ঘটনা? যখন এই উমাতারা তুলসী পত্র সেবা যে করিল উমাতারার গর্ভেতে কে যেন উমা তারার গর্ভেতে কে জানো আসিল। দেখতে 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 দিন কেটে যায়। দেখতে দেখতে 10 মাস 10 দিন উত্তীর্ণ হলো। হঠাৎ একদিন প্রসব যন্ত্রণা শুরু হলো। কৃষ্ণ মন্দিরের মাঝে উমাতারা অচৈতন্য হয়ে গেল। আর সেখানে উমাতারার কোলে আলো করে একটি পুত্র সন্তান জন্ম নিল। এদিকে মূর্ছা ভঙ্গের পর উমাতারা দেখলেন তার কোলে আলো করে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। কিন্তু মনে মনে চিন্তা করলে এ মুখ আমি কাউকে দেখাবো না, এ মুখ আমি আর কাউকে দেখাবো না। সবাই আমাকে বলবে আমি দ্বিচারিণী, সবাই আমাকে বলবে আমি কলঙ্কিনী। এ মুখ আমি আর কাউকে দেখাবো না, এ মুখ আমি কাউকে দেখাবো না। তাই সন্তানটিকে কোলে নিয়ে বেরিয়ে পড়লেন গভীর জঙ্গলের উদ্দেশ্যে। গভীর জঙ্গলের মধ্যে যেতে যেতে মনে মনে চিন্তা করলো, আমি যে মা হয়ে সন্তানকে হত্যা করব, না না না, মা হয়ে আমি সন্তানকে হত্যা করতে পারবো না। তাই কি করলেন? একটি পর্ণ কুঠির নির্মাণ করলেন। আর একটি পর্ণ কুঠির নির্মাণ করে সন্তানটিকে সেখানে শয়ন করিয়ে দিলেন। মনে মনে চিন্তা করলেন সকালবেলা কেউ না কেউ এই পথে যাবে, আর যে হোক না যে হোক ওই সন্তানটিকে লক্ষ্য করবে, সযত্নে নিয়ে গিয়ে লালন পালন করবে। তাই সন্তানটিকে রেখে নিজে গেলেন কোথায় না সুরধনী গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য। আর যেই না সুরধনী গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেখতে যাবে, এমন সময় পিছন থেকে কে যেন মায়ের আঁচল খালি টেনে ধরল। কে যেন পিছন থেকে বলে উঠলেন, মা ও মা গো। কে বাবা? কে তুই? কে আমায় মা বলে ডাকলে? কে তুই? মা গো, আমি তোমার পুত্র, তুমি আমার মা। আরে কি নাম তোর? কোথা থেকে এসেছিস? আমার যে জগতে কেউ নেই মা। আমার নাম হলো মধু। আমার আজ থেকে তুমি আমার মা, আমি তোমার পুত্র। তুই যখন এলি বাবা, তোর পরিচয় কি বল? আমার কোনো পরিচয় নেই মা, আমার এই জগতে কেউ নেই, তুমিই আমার মা। তুমি আত্মহত্যা করো না মা, তুমি আত্মহত্যা করো না। যেই না এই কথা বলেছি, বলে মা আত্মহত্যা যে মহাপাপ, তাই আত্মহত্যা তুমি করো না। তাই আত্মহত্যা তুমি করো না মা, আত্মহত্যা হলো
মহাপাপ। তাই বাবা, তো তুই যখন এলি তাহলে শোন বাবা, তোর একটা ছোট্ট ভাই আছে। ভাই? তা ভাই যদি আছে তুমি মরতে যাচ্ছ কেন গো? বলে ওইটাই তো কারণ রে। তাই এই মধুর কাছে সন্তানটির জটিল জন্ম কাহিনী খুলে বলল। আর জটিল জন্ম কাহিনী শুনে মধু সন্তানটির নাম দিলেন জটিলেশ্বর। তাই জটিলেশ্বর, মধু আর উমাতারা তিনজনেই পর্ণ কুটিরের মধ্যে থাকে আর কৃষ্ণ পূজা করে, কৃষ্ণ সেবা করে। তা জটিল আস্তে আস্তে বড় হচ্ছে। আস্তে আস্তে জটিলের বয়স হলো কত না 5 বছর। আর এই 5 বছরের জটিল সে কি করে? খেলাধুলা করে। কি খেলা খেলে গো? কেমন খেলা খেলে? ওই যে ধুলাই দিয়ে গড়াগড়ি গড়াগড়ি, জটিলে মাতাল হয়ে যায়, মাতাল হয়ে যায়। আরে হটি বলে নামে জটিল গেলে থামে না। হরি বল, হরি বল, তোলে গান থাকে না। ধুলাই দিয়ে গড়াগড়ি, জটিল মাতাল হয়ে যায়। আর হরি বলে নাচে জটিল জ্ঞান থাকে না। হরি বলে তোলে জ্ঞান থাকে না। ধুলাই দিয়ে গড়াগড়ি, মাতাল হয়ে যায়। হটি বলে নামে জটিল গেলে হরি বলে নাচে জোড়া জ্ঞান থাকে না। ধুলাই দিয়ে গড়াগড়ি, জটিল মাতাল হয়ে যায়। আর হরি বলে নাচে জটিল জ্ঞান থাকে না। হরি বলে নাচে জটিল জ্ঞান থাকে না। হরি বল, 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 হরি বল। 5 বছরের জটিল হরি বল বলছে, আর এখানে সবাই চুপচাপ বসে আছে। কই আপনারা সবাই বলুন, আপনারা করে করতালি দিয়ে কই বলুন হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরো জোরে তালে তালে কই বলতে পিছনের হবে, দিকে মায়েরা ঠিক মায়েরা কি হচ্ছে না। হলো? খিদে পেয়েছে। তালে 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 তালে। হরি বল, 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 হরি বল। আমার নিতাই দাদার পেলে বাজারে সবাই তো তোমার। আরে নিতাই দাদার প্রেম বাজারে সবাই তো তোমার। গৌরের দাদার পেলে বাজারে তো তোমার। আর গৌর চাঁদের প্রেম বাজারে সবাই তো তোমার। নিতাই দাদার পেলে বাজারে সবাই তো তোমার। আর নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো তোমার। আগেকার দিনে মা সবার কাছে কিন্তু এই অধিকার ছিল না। হরিকথা কৃষ্ণ কথা বলার অধিকার কিন্তু সবার কাছে ছিল না। উচ্চ জাতির শ্রেণীর উচ্চ শ্রেণীর মানুষেরাই শুধু কৃষ্ণ কথা হরিকথা বলতে পারত। এই ভগবানকে ছুঁতে গেলেও পারমিশনের দরকার হতো, কিন্তু এখন আর সেই পারমিশন নেই। এখন আমার গৌর হরি হরি ভগবান গৌর হরি সবাইয়ের কাছে সেই অধিকার দিয়েছে। হরি বল। এক সময় কৃষ্ণ ঠাকুরকে আমাদের ভগবানকে ছোঁয়ার জন্য অনেক মারধর খেতে হয়েছে। অনেক মানুষ আছে অনেক মারধর খেয়েও কিন্তু কৃষ্ণ কথা হরি কথা বলেনি। আর আমরা সহজে পাচ্ছি তাই বলতে চাইছি না, তাই না?
তা আমাদের প্রাণের ঠাকুর গৌরীর সবাইকে অধিকার দিয়েছে হরিকথা কৃষ্ণ কথা বলবার জন্য। তাই বদন করে সবাই মিলে বলুন, তোমরা হরি হরি বলো গো, হরি হরি বলো গো, হরি হরি বলো গো, তোমরা হরি হরি বলো গো, বাহু তুলে নাচো গো, হরি হরি বলো গো, বাহু তুলে নাচো গো, হরি হরি বলো গো। তেমন হবে নাচ গান করছে, এমন সময় ছোট্ট ছোট্ট কিছু বালক আসছে। তারা কি করছে? আরে কেহ নাচে, কেহ গায়ে, কেহ বলে হরি। আজি কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, আরে কেহ নাচে, কেহ গায়ে, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি। আমরা ধুলাই পড়িয়া কেহ যায় গড়াগড়ি, আবার ধুলাই পড়িয়া কেহ যায় গড়াগড়ি, ধুলাই পড়িয়া কেহ যায় গড়াগড়ি। আবার ধুলাই পড়িয়া কেহ যায় গড়াগড়ি। আরে ও দাদা, বলো কোথায় যাচ্ছ গো? বাড়ি। বলে এই যে গৌরমালায় যাচ্ছি রে। হ্যাঁ। বলো দাদা আমিও যাব। বলো দাদা আমিও যাব। বলে তোর মাকে বলে আয়। তা মাকে বলছো মা আমি গৌরমালায় যাব। বলে না না গিয়ে কাজ নেই। কেননা উমা তারা জানতো গৌরমেলা হয় তারই বাপের বাড়িতে অবন্তীনগরে। তাই বলে গিয়ে কাজ নেই, ঘুমিয়ে পড় বাবা। তো উমা তারা ঘুম পাড়াচ্ছে বাচ্চাকে। তা লক্ষ্য করবেন বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে কিন্তু মা আগে ঘুমিয়ে পড়ে। তা জটিলকে ঘুম পাড়াতে গিয়ে উমাতলা ঘুমিয়ে পড়েছে। আর জটিল কি করছে? ওই সুযোগে উঠে দৌড়াচ্ছে, দাদাদের সঙ্গে ছুটতে ছুটতে যাচ্ছে। কেমন ভাবে? আরে কেহ নাচে, কেহ গায়ে, কেহ বলে হরি। আজি কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে, কেহ গায়ে, কেহ বলে হরি। আজি কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি। আবার ধুলাই পড়িয়া কেহ যায় গড়াগড়ি, আবার ধুলাই পড়িয়া কেহ যায় গড়াগড়ি, আবার ধুলাই পড়িয়া কেহ যায় গড়াগড়ি। আবার ধুলাই পড়িয়া কেহ যায় গড়াগড়ি। তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তারা গৌর মেলায় যাবে বলে আনন্দ ধরে না, তারা গৌর মেলায় যাবে বলে আনন্দ ধরে না। তাই ছুটতে 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 সবাই অবন্তীনগরে পৌঁছে গেছে। আর অবন্তীনগরে গিয়ে কৃষ্ণ মন্দিরের দিকে লক্ষ্য পড়লো জটিলেশ্বরে। এমন সময় দেখলেন মধু দাদা দাঁড়িয়ে। ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা, এই মধু দাদা আর কেউ নয়, অনাদিরাদি শ্রী গোবিন্দ আমার ভক্তের প্রাণ বাঁচানোর জন্য একটি ছোট্ট শিশুর রূপ ধারণ করে গিয়েছিল মা তারার কাছে। হরি বল। তাই মধু দাদাকে ডেকে বলছে, ও দাদা বলো এ কি গো, তুমি আগে এসে গেছো, আমায় কেন নিয়ে আসনি? বলো দাদা বলো। তাই বারবার করে বলছে, বলো দাদা কেন আনোনি? তাই মধু দাদার চরণ দুখানি জড়ায় ধরেছে। এমন সময় সেখানে এসে পৌঁছালো মন্দিরের পুরোহিত। এই, বলো কে তুই? কোথাকার অজাত কুজাত? ছাড় ছাড়, আমাদের ঠাকুরের চরণ ছাড়। কিন্তু ছাড়ার পাত্র তো নয়। তাই বারবার করে চাবুকের আঘাত করতে লাগলে। হরি বল। আঘাত করতে করতে আঘাত করতে করতে শরীরটা রক্তে লাল হয়ে গেল। চরণ থাম, চরণ থাম, না। চরণ থাম। হ্যাঁ। দেখতে দেখতে অচৈতন্য হয়ে গেল জটিল। এমন তোমার সেখানে পৌঁছালেন মহারাজ সূর্য সিদ্ধান্ত। মহারাজ একি, এটি কি? এর শরীর এমন রক্তাক্ত কেন? মহারাজ কোথাকারের অজাত কুজাতের ছেলে এসে আমাদের ঠাকুরকে ছুঁয়ে দিয়েছে। আমাদের ঠাকুর অপবিত্র হয়ে গেছে। আমাদের মন্দিরকে পবিত্র করতে হবে। বলো কি করলে মন্দির পবিত্র হবে? কি করলে মন্দির পবিত্র হবে জানো মহারাজ? মন্দিরে যদি পবিত্র করতে হয় তাহলে এই সন্তানকে বলি দিতে হবে। হরি বল। না না না, অন্য উপায় বলো। অন্য কোনো উপায় নিশ্চয়ই তবে একটা সন্তানের প্রাণের বিনিময়ে নিশ্চয়ই মন্দির পবিত্র হবে না। না মহারাজ, মন্দিরে যদি পবিত্র করতে হয় এই সন্তানকে বলি দিতে হবে। নিরুপায় হয়ে মহারাজ ঢাড়া পিটিয়ে দিলেন। জটিলের বলির কথা পৌঁছে গেল উমাতারার কর্ণে। উমাতারা ছুটতে ছুটতে আসছে জটিল।
জটিল 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 বলে চিৎকার করতে করতে আসছে, কিন্তু এমন সময় জটিলের মুন্ডটাকে হাড়ি কাঠের মধ্যে প্রবেশ করিয়ে দিলে, আর উমাতারা সেখানে পৌঁছানোর আগে জটিলের বলি দেয়া হয়ে গেল। উমাতারা পৌঁছে দেখলেন সেখানে রক্ত লাল হয়ে গেছে, চিৎকার করে উঠল জটিল জটিল রে ওরে জটিল রে জটিল রে একেবারে ছাড়া দে, একেবারে ছাড়া দে, একেবারে মা বলে ডাকে বাবা, একেবারে মা বলে ডাক। হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠল, মা, ও মা, তুমি কাঁদছো কেন গো? দেখো মা দেখো, এই তো আমি এখানে। এমন সময় লক্ষ্য করলেন পাশে দাঁড়িয়ে আছে জটিল। সবার চোখের আলোকে অনাদির ঋষি গোবিন্দ আমার ভক্তের প্রাণ বাঁচায়। তাই তো বলে রাখে হরি মারে কে, আরে মারে হরি রাখে কে। তাহলে বলি কাকে দিলে? বলে দিলেন ব্রাহ্মণের একমাত্র সন্তানকে। ব্রাহ্মণের সন্তানের কোনো দোষ ছিল না, কোনো অন্যায় ছিল না, কিন্তু কোনো শাস্ত্রে লেখা ছিল না যে জটিলকে বলে দিলেই তবেই মন্দির পবিত্র হবে। কিন্তু জটিলকে বলি দেওয়ার জন্য আদেশ দিয়েছিলেন ব্রাহ্মণ। তাই কথায় বলে পরের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। জটিলকে বলি দেওয়ার চেষ্টা করেছিল ব্রাহ্মণ, পরিবর্তে জটিল বেঁচে গেল, মারা গেলেন তারই একমাত্র সন্তান। চিৎকার করে উঠলেন এতবারে কেমন লীলা দয়াময়, এতবারে কেমন খেলা বলো দয়াময়। বলে এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। দয়াময় ওগো ভগবান, এই কি লীলা, এই কি তোমার খেলা, তুমি কানে হাসাও, কানে বা কাঁদাও, আরে হাসাও করবা কাঁদা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা মা। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। এমন সময় সূর্য সিদ্ধান্ত বলল, মা তুই এখানে? বলে হ্যাঁ বাবা। এই জটিল আর কেউ নয় গো, সেই দুর্বাসা মনির আশীর্বাদ প্রাপ্ত সন্তান। সমস্ত প্রজারা খুশি হলো, কেন? মহারাজ তার উত্তরাধিকারী ফিরে পেলেন। সবাইকে নিয়ে মহারাজ বাড়ি ফিরে গেলেন।
আরে এইখানে রহিল আমার লীলার মাধুরী আরে এইখানে রইল আমার লীলার মাধুরী আরে এইখানে রহিল আমার লীলার মাধুরী আরে এইখানে রইল আমার লীলার মাধুরী আমার চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি আমার চাঁদ বদনে সবাই মিলে